আসসালামু আলাইকুম। আজকে কুরবানির গরু হাটে ওঠানোর জন্য হাটে গেছিলাম গরুর জন্য জায়গা রাখতে, অর্থাৎ যেখানে আমরা গরু বাঁধবো সে জায়গায় জায়গা রাখার জন্য। তো 4টা গরু বাঁধার জন্য আমরা জায়গা রাখছি। কতটুকু জায়গা রাখছি ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। এবং এই 4টা গরু বাঁধার জন্য যতটুকু জায়গা আমরা রাখছি ততটুকু জায়গার জন্য আমাদের কাছ থেকে নিচে প্রায় 4,000 টাকা। তো যাই হোক, আমরা আজকে সকাল সকাল বেরিয়ে পড়ছিলাম হচ্ছে ঘাস কাটার জন্য, কারণ গতকালকে সজীব মামা অসুস্থ হয়। একটু অসুস্থ বলতে তার পায়ের মধ্যে ঘাসের একটা অংশ ঢুকে যায়, যে কারণে সে আজকে আর কাজ করতে পারতেছিল না, খোঁড়াইতেছিল। তো আমি তাকে গতকালকে বিকালেই বলছিলাম যে মামা আজকে আপনার কাজ করতে আসতে হবে না, সকালের ঘাসটা আমি নিজেই কাটবো না। যেহেতু আমাদের প্রায় 13-14 আটি ঘাস লাগে এক বেলা, 2 বেলা যেহেতু কাটা লাগে। তো আমি তারে বলছিলাম, তো সে আবার হাঁটতে হাঁটতে চলে আসছে আমার দেখতে যে আমি কাটতেছি কিনা। তো আলহামদুলিল্লাহ, একটা জিনিস আপনাদেরকে বলি, সেটা হচ্ছে এই কাজগুলো যদি আপনি নিজে না পারেন, আপনারা আমাকে এই কাজগুলো করতে দেখছেন এর আগেও, যে এই কাজগুলো আমি নিজে করতাম আগে। তো সজীব মামাও করে আমার সাথে প্রায় আজকে 2 বছর যাবত। তো এই কাজগুলো যদি আমি নিজে না পারতাম, অন্য লোক দিয়ে করাইতে হইতো, তাহলে একটা সমস্যা হলে আপনি সেটার ব্যাকআপ দিতে পারবেন না। তো সজীব মামা খোঁড়ায় তারপরে আমার একাটি ঘাস নিচ্ছিলাম, তারা নিষেধ করতেছিলাম যে আপনার নেওয়ার দরকার নেই, সব ঘাস আমি নিব না, সমস্যা নেই। তো ঘাস কাটার পর সমস্ত ঘাসগুলোকে আমরা ভ্যানের উপরে সাজায় নিচ্ছিলাম, এবং এই ঘাসগুলোকে আমরা নিয়ে যাব ফার্মে নিয়ে যাওয়ার পরে সেখান থেকে আমরা যাব হচ্ছে হাটে যাব। মূলত হচ্ছে আমাদের গরুগুলা যে কুরবানিতে উঠাবো, মানে কুরবানির হাটে বিশেষ করে ওইটার জন্য জায়গা রাখতে হবে। মানে জায়গা বলতে আমাদের এখানে হাটের যে ইজারাদাররা আছে তাদেরকে টাকা দিতে হয়, এবং নির্দিষ্ট একটা জায়গায় আপনি সেখানে নিয়ে গরুগুলা বাঁধতে পারেন। এটা সারা বাংলাদেশে সব জায়গায় হয়। তো আলহামদুলিল্লাহ, ঘাসগুলা সমস্ত নেওয়ার পরে, যেহেতু একেবারে সকাল সকাল আমরা ঘাস আনতে গেছি, আর আজকের দিনটা আমাদের জন্য খুবই ব্যস্ততম একটা দিন গেছে। তাছাড়া কয়েকদিন পরে হচ্ছে কুরবানি, আমাদের ব্যস্ততা আরও অনেক বেশি। বাড়িতে প্রতিদিন লোক আসে, তারপরে খামারে যায় তারা এবং দেখে গরুগুলা, দেখতেছে কুরবানির গরু। হয়তো আলহামদুলিল্লাহ আমি ভাবতেছি বা চিন্তা করতেছি গরুগুলা হয়তো আমাদের খামার থেকে বিক্রি হয়ে যাবে। তবে আমি গরু হাটে নিব আর কি, এটাও আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ, যে আমরা হাটে নিয়েও গরু বিক্রি করবো। যদি বাড়ি থেকে বিক্রি হয় বা আমাদের খামার থেকে বিক্রি হয় সেগুলো আপনাদেরকে দেখাবো। তো ঘাস কাটা শেষ করার পরে আমরা ঘাসগুলোকে খামারে নিয়ে আসলাম। খামারে নিয়ে আসার পরে এখন আমাদের গন্তব্য হচ্ছে আমরা যাব হচ্ছে হাটে যাব বলতে, হাটের থেকে আমাদের ফোন দিছে যে হাটে আসেন এবং আপনাদের জায়গা কোনটা আপনারা নিবেন সেখানে আপনারা বাঁশ খুঁটি গাড়ি রেখে যান। মানে আপনারা আপনাদের গরুগুলো যেখানে বাঁধবেন সেই জায়গাটা একটু ঠিক করে যান। তো আমরা আগে থেকেই বাঁশ কেটে রাখছিলাম, কারণ বাঁশের খুঁটি দিয়ে আমাদের এই আরণিটা বানাইতে হবে, বা আমরা যেখানে গরু বাঁধবো সেটা বানাইতে হবে। তো আমরা 4-5 গেছিলাম আর কি। মূলত আমাদের সাথে রবিন ছিল, আমাদের ভাইস্তা আর কি, ও ছিল, ও বাইক নিয়ে হচ্ছে, আমার ক্যামেরাম্যান যে ছিল ওর সাথে গেছে। আমি, সজীব মামা এবং নাসিম, এই কয়জন গেছে হচ্ছে আমরা ভ্যানে করে আর কি। কাশেম ছিল আমাদের সাথে। তো আমরা যাচ্ছিলাম হচ্ছে আমাদের গন্তব্য এখন হাটের দিকে, এবং হাটে গিয়ে আমরা এই বাঁশগুলাকে গাড়বো। যদিও আমরা বাঁশ নিয়ে ফেলছি অনেক কম, এত কম বাঁশে আমাদের হবে না, আমাদের আরও বাঁশ লাগবে, খুঁটি লাগবে। তো আমাদের প্রথম কথা হচ্ছে যে এইটা দিয়ে মূলত আমরা একটু ঠেকায় আসি, মানে আমাদের যে জায়গাটা সেইটা আমরা রাইখে আসি আর কি। তো হাটে চলে আসছি আমরা। হাট যদিও আজকে না, হাট শুরু হবে আমাদের এখানে বৃহস্পতিবারে, অর্থাৎ আমরা বৃহস্পতিবারে হচ্ছে গরু তুলবো। রবিবার এবং বৃহস্পতিবার এখানে গরু উঠায়, মানে হাট হয়, বৃহস্পতিবারে হাটে হচ্ছে গরু ওঠে। তো রবিবার যেহেতু শেষ হয়ে গেছে, আজকে সোমবার, তো সোমবারের দিন হচ্ছে হাটের ইজারা দিচ্ছে, এবং যার যার জায়গা তাকে বুঝে নেওয়ার জন্য টাকা দিতে হচ্ছে। তো আমি প্রথমে 4টা গরু বাঁধার জন্য টাকা দিলাম হচ্ছে 4,000, মানে প্রতি গরু প্রতি আমার দিতে হচ্ছে 4,000 টাকা। যদিও আমরা যে জায়গা নিছি এই জায়গাটুকুতে 4টা গরু না, প্রায় 6টা গরুর মতো বাঁধা যাবে। তো আমি একটু বেশি জায়গা নিয়ে নিছি, কারণ আমার গরুগুলাকে একটু যাতে স্বাচ্ছন্দ্যভাবে রাখতে পারি। তো আব্বা এসে আমার একটু বোঝাই দিতেছিল যে এভাবে করে যাতে সমস্যা না হয়। আর প্রচণ্ড গরম, মানে এত বেশি গরম এটা আসলে বলে বোঝাইতে পারবো না। আমি তো গামছা নিয়ে গেছিলাম, আর আমার মানে কৃষক টাইপের যে ভাবসাব আছে সেইভাবেই আমি যাই, আমারও তো আচ্ছা যাই হোক। তো আমরা ঠান্ডা নিয়ে নিলাম, কয়েকটা লাচ্ছি টাচ্ছি নিয়ে নিলাম। এখানে সজীব মামা আছে, নাসিম আছে ওদের জন্যে, এবং আমারও পানি পিপাসা লাগতেছিল প্রচুর। তো অনেক বড় একটা গর্ত করছি যাতে এগুলা উঠায় না ফেলে, কারণ আমাদের বাড়িতে আমরা যে খামারের ভিতরে যেটা করছিলাম এটা ওরা উঠায় ফেলে, আমরা দেখছি, আপনারাও দেখছেন সেটা। তো এই কারণে হচ্ছে আমরা চেষ্টা করতেছিলাম যে অনেক বেশি গর্ত করতে, যাতে গরুগুলো এগুলো উঠাইতে না পারে আর কি। তো আমরা অনেকখানি জায়গা নিছি। আব্বা যাওয়ার আগে, আব্বা আবার বাড়িতে চলে আসছে, আসার আগে আমাকে কিনে দিছিল, কি বলে গেলে রশি কিনে দিয়ে আসছিল। তো এখানে বাকি সবাইরা করতেছিল না। এখানে রাজীব ভাই, তিনি এই যে গরুর জন্য তারা প্রায় 10টা গরু উঠাবে, তা তাদেরটা তিনি করতেছিলেন। তো সবাই আলহামদুলিল্লাহ খুব উৎসব মুখর পরিবেশে কাজটা করতেছিলেন, মানে মাঠের মধ্যে যার যার জায়গা হিসাবে তারা মানে গর্ত করতেছিলেন আর কি। তো এটা একটা আনন্দ, এটা আসলে বোঝানো যাবে না যে গরু বিক্রি করাটা তো পরের কথা। এই যে একটা আনন্দ, আপনি যাবেন ওখানে খাওয়া দাওয়া করবেন সবাই মিলে, একটা আনন্দ, গরু বিক্রি হইলো কি হইলো না, একটা মানে রুদ্ধশ্বাস বৈঠক আছে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে। এই জিনিসগুলো আসলে সত্যি মানে ভালো লাগার একটা ব্যাপার। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের কাজও প্রায় এখন শেষের দিকে। আমরা অল্প কিছু বাঁশকুটি নিয়ে আসছিলাম, এটাতে আমাদের
আমাদের হবে না যদিও, কিন্তু পরবর্তীতে আমরা আগামীকালকে আবার নিয়ে আসবো এবং এসে ফাইনালি এটাকে ঠিকঠাক করে যাবো আর কি। তো আমাদের কাজ এখানে মোটামুটি হচ্ছে শেষ হয়ে গেছে। এখন আমরা চলে যাব একটু নাস্তা করার জন্য। সকালে আমরা কেউই খেয়ে আসিনি এবং সকালে কাজ করে আসছি, এক গাদা কাজ করে তারপর আমরা এখানে আসছি, কেউই খেয়ে আসিনি। বিশেষ করে আমি তো অনেক কাজ করছি, সজীব মামা আজকে একটু অসুস্থ ছিল, সে আসে নাই। তো এখন আমাদের গন্তব্য হচ্ছে আমরা নাস্তা করতে যাবো আলহামদুলিল্লাহ। তো নাস্তায় ছিল আমাদের পরোটা, ডাল, ডিম, এগুলা খেয়ে তারপর আমাদের গন্তব্য, আমাদের খামারে আসতে হবে এবং পরবর্তীতে আমাদের গরুর কাজ আবার শুরু করতে হবে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন গরুগুলা বেশিরভাগই বাড়ি থেকে অর্থাৎ খামার থেকে বিক্রি হয়ে যায়, তাহলে আমাদের জন্য একটু সুবিধা, টানাটানি করে হাটে নিতে হবে না। তো এই ছিল আমাদের ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।